আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম আলোর দিশা। লিখেছেন গৌতম মণ্ডল। মাসখানেক আগের ঘটনা। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা থানার প্রত্যন্ত একটি গ্রাম। সেই গ্রামে এক নাবালিকার বিয়ে। সেই বিয়ের তোড়জোড় চলছিল। সকাল থেকেই আত্মীয় অতিথিরা হাজির। চলছে তাদের জন্য রান্নাবান্না। এমন সময় এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে থানায় খবর আসে। পুলিশ হাজির হয় বিয়েবাড়িতে। পরিবারের কর্তা ব্যক্তিরা রীতিমতো বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন পুলিশের সঙ্গে। আক্রান্ত হন পুলিশকর্মীরা। পরে থানা থেকে বিশাল বাহিনী গিয়ে আক্রান্ত পুলিশকর্মীদের উদ্ধার করে। শেষমেশ পুলিশের তৎপরতাতেই বন্ধ হয় নাবালিকার বিয়ে। গ্রেপ্তার হয় পাত্রীপক্ষের বেশ কয়েকজন। সুন্দরবন জুড়ে পাচার আর নাবালিকার বিয়ে নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা ও পুলিশ নিয়মিত সচেতনতা শিবির করে থাকে। স্কুলে স্কুলে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে তৈরি করা হয়েছে স্বয়ংসিদ্ধা গ্রুপ। তবুও বন্ধ করা যায়নি নাবালিকার বিয়ে দেওয়া। বিশেষ করে সুন্দরবন অঞ্চলে নাবালিকার বিয়ের বিস্তর অভিযোগ উঠছে। সেখানকার এক স্বেচ্ছাসেবী সংস্থার হিসেব অনুযায়ী গত 6 মাসে কাকদ্বীপ মহকুমায় 600-র বেশি নাবালিকার বিয়ে হয়েছে। অভিযোগ, সেই সব বিয়ে আটকাতে ব্যর্থ পুলিশ প্রশাসন। অনেক ক্ষেত্রে প্রভাবশালীদের চাপে সব কিছু জানার পরেও বিয়ে আটকাতে পুলিশ উদ্যোগ হয়নি, এমন অভিযোগও ওঠে। এই সামাজিক অবস্থার মধ্যেও অনন্য ভূমিকা পালন করে পুরস্কৃত হয়েছে সুন্দরবনের 2 স্কুল পড়ুয়া। দুজনেই নামখানা ব্লকের মৌসুনী দ্বীপের বাসিন্দা। এবারের শিশু দিবসে রাজ্য সরকারের বিশেষ পুরস্কারে সম্মানিত হয়েছে ওরা। পেয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের দেওয়া বীর পুরুষ আর বীরাঙ্গনা সম্মান। এই 2 ছাত্রছাত্রী, অঞ্জুশ্রী প্রধান ও অর্জুন মাঝি, স্থানীয় মৌসুনী কোঅপারেটিভ হাইস্কুলের পড়ুয়া। দুজনেই অতি সাধারণ কৃষক পরিবারের সন্তান। অঞ্জুশ্রী এবারের মাধ্যমিক পরীক্ষার্থী, অর্জুন উচ্চ মাধ্যমিক দেবে। সুন্দরবনের এই এলাকায় বাল্যবিবাহ ও নারী পাচার বড় সমস্যা। দারিদ্র্য আর অভাবের সুযোগ নিয়ে কম বয়সীদের পাচার করে দেওয়া হয় কাজ দেবার নামে। অনেকে আবার কম বয়সে বিয়ের পিঁড়িতে বসে যায়। পরিবারেরও মদত থাকে এতে। 2 বছর আগে বাল্যবিবাহ ও নারী পাচার রুখতে এই এলাকায় কাজ শুরু করে রূপান্তর ফাউন্ডেশন। সংগঠনের কর্মীরা স্কুল পড়ুয়াদের নিয়ে তৈরি করে কমিটি। কমিটির সদস্যরা সহপাঠী বা পরিচিতদের মধ্যে কম বয়সে বিয়ে বা পাচারের খবর পেলেই জানাতো সংগঠনের কর্মীদের। বছরখানেক আগে অঞ্জুশ্রীর এক সহপাঠীকে বিয়ে দেবার তোড়জোড় শুরু করে পরিবারের লোকজন। জানতে পেরে বিয়ে বন্ধ করার জন্য তাদের প্রথমে বোঝাতে থাকে সে, কিন্তু পরিবার রাজি হয়নি। এরপর সংগঠনের মাধ্যমে স্থানীয় থানার দ্বারস্থ হয় অঞ্জুশ্রী। অবশেষে পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয় বিয়ে। অঞ্জুশ্রীর বাড়ি থেকে কিছুটা দূরেই অর্জুনের বাড়ি। তার প্রতিবেশী এক স্কুল ছাত্রীর বিয়ের ব্যবস্থা করে পরিবার। রুখে দাঁড়ায় অর্জুন, বন্ধ হয় বিয়ে। এখন আবার স্কুলে যাচ্ছে ওই ছাত্রী। রূপান্তর ফাউন্ডেশনের কর্মী দীপালি দাস জানালেন, 12 থেকে 18 বছর বয়সীদের নিয়ে তাদের দল আছে। মাসে 2 বার সবাইকে নিয়ে বসা হয়। সমাজের খারাপ দিকগুলির বিরুদ্ধে সোচ্চার হতে শেখান তাঁরা। বাল্যবিবাহ ও নারী পাচার সুন্দরবনের অন্যতম বড় সমস্যা। রূপান্তর আজ গর্বিত। ওরা দুজনেই সংগঠনের সদস্য। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় সির কথায় ওদের জন্য গোটা স্কুল গর্বিত। স্কুলের মুখ উজ্জ্বল করেছে ওরা। পড়াশোনার বাইরে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছে। অর্জুন ও অঞ্জুশ্রীর এই পুরস্কার প্রাপ্তিতে খুশি সুন্দরবনের একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাও, যে সংস্থাগুলি প্রতিনিয়ত সরকার ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে বাল্যবিবাহ এবং পাচার রোধে কাজ করে চলেছে। আয়লা, আমফান, ইয়াসের মতো প্রাকৃতিক বিপর্যয়ের জেরে প্রতিনিয়ত কাজ হারাচ্ছেন সুন্দরবনের মানুষ। অনেকেই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। কাজের খোঁজে প্রতিদিন ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন সুন্দরবনবাসী। করোনার সময় লকডাউনে আরও দিশাহারা অবস্থায় পড়েছিলেন সুন্দরবনের বাসিন্দারা। স্কুল ছুটের সংখ্যা বাড়ছে, প্রবণতা বাড়ছে বাল্যবিবাহের। ভরসা অঞ্জুশ্রী, অর্জুনের মতো সাহসী উদ্যমী ছেলেমেয়েরা। দারিদ্র্য, অশিক্ষা আর বঞ্চনার অন্ধকারে আলোর দিশা দেখাচ্ছে ওরা। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন গৌতম মণ্ডল।